তার টাকা ঠিকই রয়ে গেল, এটা সুদ। বাড়ি বন্ধক রাখার বিষয়টা ইসলাম কিভাবে দেখে? যে টাকা পয়সা দিয়ে বন্ধক রাখা, অর্থাৎ বাড়িতে থাকবেন, নির্দিষ্ট কিছু টাকা দিবেন, টাকা যেদিন আবার ফেরত হবে সেই দিন বাড়ি ছেড়ে দিবে। বন্ধক রাখা এই জাতীয় যে বন্ধকগুলো, যে নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে, যেদিন টাকা ফেরত নিবে সেদিন সে পাবে, এটা সুদ। আচ্ছা, এটা স্পষ্ট সুদ। যেমন একটা জমি বন্ধক দেওয়া হলো, যিনি যার জমি তিনি টাকা নিলেন, আর যিনি টাকা দিলেন তিনি জমিটা নিয়ে খাবেন, অর্থাৎ জমিটা চাষবাস করে তিনি খাবেন। যেই দিন টাকা ফেরত দেবে সেই দিন তিনি জমিটা ফেরত দিবেন। তাহলে মাঝখানে তিনি জমি থেকে যে ফসল পেলেন, যেটা উপকৃত হলেন, যে ভোগ করলেন, সেটা অতিরিক্ত। হাদিস শরীফে আসছে ইয়াদান বে ইয়াদেন ওয়াল ফাদলু রিবা, অতিরিক্ত যা কিছু হবে সেটা হলো সুদ। অর্থাৎ এখানে এই জমি থেকে আপনি যেটা ভোগ করবেন সেটার একটা অংশ মালিকের দিতে হবে। অর্থাৎ আপনি যে 1 লক্ষ টাকা, এটা মাসে মাসে অথবা বছরে বছরে কিছু বাদ দিতে হবে, তাইলে এটা হালাল হবে। বাড়ি বন্ধক সেরকম হিসাব হয় মাসিক ভিত্তিতে, মাসিক ভিত্তিতে অথবা বছর ভিত্তিতে। বিয়োগ হলে ওই ক্ষেত্রে কিছু বিয়োগ হবে, কিছু কাটা যাবে, যেটাকে অন্য ভাষায় বলা হয় ক্ষয় বাদ যাবে, তাইলে আপনার জন্য হালাল হবে। এছাড়া এটা সম্পূর্ণ সুদ। চমৎকার। আমরা অনেকে আসলে এই বিষয়টা গুরুত্ব দিই না, বিশেষ করে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, এই ক্ষেত্রে অনেক বেশি এই বিষয়টা দেখা যায় থাকে। এটা আপনি খুবই বলছেন সুন্দর, যে ফ্ল্যাট ভাড়া এরকম নেয়, মর্টগেজ দেয়, যে আমি 10 লক্ষ টাকা দিলাম আপনাকে, আমি এই ফ্ল্যাট থাকবো, এখানে 10 বছর থাকবো, 10 বছর পর আপনি যেদিন আমার 10 লক্ষ টাকা ফেরত দেবেন আমি সেদিন ফ্ল্যাট ছেড়ে দেবো। তাহলে এই জিনিস তিনি তাকলেন যে এই ফ্ল্যাটটার ভাড়া হয়তো 15-20 হাজার টাকা বা যে কোনো একটা ভাড়া আছে, উনি 1 পয়সাও দিলেন না, তার টাকা ঠিকই রয়ে গেল, এটা সুদ। তাকে 100 টাকা ভাড়া দিলেও দিতে হবে।